যিনি শত্রুতা করেছেন আমি এতটুকু বলবো, যিনি শত্রুতা করতেছেন আমি এতটুকু বলবো যে আমি কিন্তু এই এলাকায় ভেসে আসার ছেলে না। যদি যিনি শত্রুতা করছেন তিনি যদি ভাবেন যে মাওলানা উসমান গনি আজাদি তার বাড়ি রংপুর রোহিঙ্গা থেকে এসেছেন, তাহলে এটা নিশ্চয় তিনি ভুল করবেন, ঠিক কিনা জোরে বলেন। মাদ্রাসার পিছনে চরমভাবে একজন ব্যক্তি শত্রুতা করেছেন, আমি তাকে চূড়ান্তভাবে বলতে বাধ্য হব দুটি কথা। এক নম্বর কথা, আপনি আপনার নানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে এসেছেন, আমি এলাকার ছেলে, আমি দপ্তর ছেলে, আমি নাগরপুরের ছেলে, আমি নিশ্চিন্তপুরের ছেলে। অতএব সাবধান, আপনি মাদ্রাসাকে নিয়ে ছিনিমিনি খেলবেন, হুমকি ধামকি আর চক্রান্ত দিবেন, তাহলে কিন্তু আপনার সাথে আমাদের বোঝাপড়ার হিসাব নিকাশ হবে, ঠিক কিনা জোরে বলেন। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? তিনি বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে যে যদি কিনা আমার মাদ্রাসায় না যাও তাহলে বিগত 3 বছরের বেতন দিতে হবে। অথচ আমি তাদের কাছে জানতে চাই আপনাদের মাধ্যমে, তিনি কি এখানে তার নিজস্ব বেতন দিয়ে লেখাপড়া করানোর মতো ছাত্রদেরকে বলা হয়েছে, না তার বেতন সরকারিভাবে আসে? জোরে বলেন। তার বেতন সরকারিভাবে আসে, তিনি কেন হামকি ধামকি দিয়ে বাচ্চাদেরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করবেন? এই জন্য আমি চূড়ান্তভাবে শেষ মুহূর্তে আমি এটাও কথা বলবো, তাকে আমি বুঝায় বলতে চাই যে আমি কিন্তু আবুল বাইজিদের ছেলে, লা ফখরা ইল্লাল্লাহ। আমি এখানে কোনো অহংকার করছি না, আমি আবার বলছি আমি কিন্তু আবুল বাইজিদের ছেলে। আপনি এখানে ভাড়াটিয়া আছেন, আমি কিন্তু ভাড়াটিয়া নেই, মাদ্রাসাটা আমার। প্রত্যেকেই বলেন মাদ্রাসাটা আমার, মাদ্রাসাটা আমাদের। অতএব আর কোনো অসুবিধা আছে? আমার সাথে ইনশাআল্লাহ তাআলা আপনারা আছেন কিনা? জোরে বলেন, মাদ্রাসার সাথে আছেন কিনা? এই মসজিদের সাথে আছেন কিনা? যদি কেউ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে তার সাথে হিসাব নিকাশ কিন্তু মাদ্রাসা এবং মসজিদের মাঝখানে হবে ইনশাআল্লাহ। যা হোক, আজকে আলোচনার শুরুতে আমরা জেনে নিচ্ছি আজকের আলোচনার বিষয়বস্তু হলো সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। সকলেই বলুন তো আজকের আলোচনার বিষয়বস্তুটি কি? জোরে বলেন। সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। বক্তব্য আমরা দিতে পারি না, আমাদের সন্তানেরা স্কুলে যায় 10টায়, তার আগে যে 3-4 ঘন্টা টাইম থেকে ঘুম থেকে ওঠার পরে তারা যায় প্রাইভেটে, ঠিক কিনা? এই প্রাইভেটে আমাদের সন্তানদেরকে ধ্বংস করে ফেলেছে, ঠিক কিনা জোরে বলেন। কেন ধ্বংস করেছে? প্রাইভেট তো ভালো কাজ। এই প্রাইভেট নামক যে ব্যবসা, এটা ছিল না আগে, 2-4-10 বছর আগে ছিল না। এখন হওয়াতে বাচ্চাদেরকে আমরা কোরআন শিক্ষা দিতে পারছি না। আর কোরআন যার ভিতরে নাই, সে যত বড় শিক্ষিতই কেন হোক, সে শিক্ষিত হয়েও অমানুষে পরিণত হয়, ঠিক কিনা জোরে বলেন। দেখেন না বড় বড় ডক্টরের ডিগ্রিধারী তসলিমা নাসরিন, ওনার কি শিক্ষা দীক্ষার ডিগ্রি কি কম? বলেন বলেন। কিন্তু সে মানবতার বিরুদ্ধে কথা বলে, সামাজিকতার বিরুদ্ধে সে মাঝে মধ্যে পোস্ট করে। সামাজিকতাকে সে সমকামিতাকে প্রমোট করে, নাউজুবিল্লাহ বলেন। মেয়ের বিবাহ এটা সে চায়, ইসলামে কি এগুলো জায়েজ আছে? তাহলে বোঝা গেল ডক্টরের ডিগ্রি ধারণ করার পরেও সে যে অমানুষ হয়ে যায়। এক তসলিমা নাসরিন নয়, ডক্টর দাউদ হায়দার, ডক্টর সুফিয়া কামাল, ডক্টর নাসরিন, তসলিমা নাসরিন, আবু দাউদ শরীফ, ডক্টর হায়দার, এদের মতো যারা বড় বড় ডিগ্রিধারী, তারা প্রত্যেকেই নাস্তিকতার ভিতরে তারা গ্রহণ করেছে, ঠিক কিনা জোরে বলেন। কারণটা কি? শুধুমাত্র কোরআন না থাকার কারণে, ঠিক কিনা জোরে বলেন। যা হোক, মূল আলোচনায় যাচ্ছি। আজকের আলোচনা তাহলে কি? সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। এই মূল আলোচনায় যাবার আগেই আমি যেই কথাগুলো নির্দ্বিধায় দ্ব্যর্থহীন কণ্ঠে অকপটে বলতে চাই, আর তা হলো যে এই সমাজে নষ্টামিগুলোর থেকে নিজেদেরকে বিরত থাকতে হলে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হয়। আর এই সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্যই আজকের আমার এই আলোচনা। সেই মূল আলোচনায় যাবার আগে আমি বলবো, এই পৃথিবীতে যত স্নেহ, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা রয়েছে, সব স্নেহ, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসার পিছনে রয়েছে কোনো না কোনো স্বার্থ, ঠিক কিনা? কিন্তু একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, ঠিক কিনা? কথা বলেন। কোনো স্বার্থ নিয়ে ভালোবাসেন? যেই ভালোবাসার তাগিদেই প্রত্যেকটি পিতামাতাই তার সন্তানের সুখ শান্তির জন্য
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণান্তকার চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কিভাবে আমার সন্তান একটু ভালো চলবে, কিভাবে আমার সন্তান একটু ভালো থাকবে, কিভাবে আমার সন্তান একটু ভালো খাবে, কিভাবে আমার সন্তান একটু ভালো পড়বে, কিভাবে আমার সন্তান সমাজে ইস্টাবলিশড হবে, কিভাবে আমার সন্তান গাড়ি বাড়ির মালিক হবে, ঠিক কিনা? হ্যাঁ, এটাই হলো মানুষের অভ্যাস, এটাই হলো মানুষের ফিতরাত, এটাই হলো মানুষের স্বভাব। আর ইসলাম ফিতরাতের ধর্ম, স্বভাব ধর্ম। তাই ইসলাম চায় তোমার এই চিন্তা চেতনা ভাবনাকে ক্ষণস্থায়ী জীবনের সীমিত পরিসরে সীমাবদ্ধ না রেখে আরও সম্প্রসারিত হয়ে কিভাবে এই দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগৎ হয়ে একদম তোমাকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছানো যায়, সেই চিন্তা ভাবনা ইসলাম ধর্মে একমাত্র করে ধরে, ঠিক কিনা জোরে বলে। তাই ইসলামের আবেদন হলো তুমি এবং তোমার পরিবারবর্গ, বিশেষ করে তোমার সন্তানাদিদেরকে, যেই সন্তানকে শুধুমাত্র দুনিয়ার কষ্ট ক্লেশ থেকে বাঁচানোর চিন্তা ভাবনা করলে চলবে না, শুধুমাত্র দুনিয়ার সুখ শান্তি আর সমৃদ্ধি কামনা করলে চলবে না, বরঞ্চ যেই সন্তানটিকে তুমি বালতি বালতি রক্তক্ষরণ করে দুনিয়াতে এনেছো, যাকে এত স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে বড় করেছো, তিলে তিলে মায়া মমতা দিয়ে ওরে গড়ে তুলছো, সেই সন্তান কিভাবে মৃত্যুর পর কবরের আযাব থেকে বাঁচতে পারে, ফেরেশতাদের রোশানল থেকে বাঁচতে পারে, জাহান্নামের আগুন থেকে নাজাত পেতে পারে, সেই চিন্তা ভাবনা তোমাকে এখন থেকেই করতে হবে, কারণ তুমি যে পিতামাতা, ঠিক কিনা? আমার কথাগুলো বুঝতেছেন? একটু হাবা না বলেন। আর জাহান্নাম থেকে বাঁচতে হবে, বাঁচাতে হবে, এই কথাটা কার? মোল্লার না আল্লাহর? জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারবর্গ, বিশেষ করে তোমাদের সন্তানাদিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আমরা তো স্কুলটো পথে চলছি। আল্লাহ তাআলা বললেন জাহান্নাম থেকে বাঁচো, নিজেকেও বাঁচাতে হবে এবং পরিবার পরিজনদেরকেও বাঁচাতে হবে। সেই জাহান্নাম নিয়ে আমাদের কোনো আজকে মাথা ব্যথা নেই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নেই। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যেই সুসংবাদটুকু আমাদের জন্য নির্ধারণ করেছেন, যেই সুসংবাদটুকু আমাদেরকে দিয়েছেন, সেই জান্নাত নিয়ে আমাদের কোনো চাওয়া পাওয়া, চিন্তা ভাবনা, জল্পনা কল্পনা, আশা আকাঙ্ক্ষা কোনোটাই নাই, ঠিক কিনা? কারণ ওই জান্নাত জাহান্নাম তো আমরা দেখতে পাই না, তাই ওটা বিশ্বাস হয় না, নাকি? আজকে আমরা দুনিয়ার আজব গজব দেখতে পাই, তাই আমরা প্রত্যেকটি পিতামাতাই দুনিয়ার সব কটি আজব থেকেই নিজেদেরকেও সেভ করতে চাই, সন্তানদেরকেও আরো বেশিভাবে সেভ করতে চাই, ঠিক কিনা? পৃথিবীর এমন কোনো পিতামাতা নাই যে এই কামনা করে না। প্রত্যেকটি পিতামাতা এই কামনা করে যে আমার প্রিয় সন্তানটিকে, আমার কলিজার টুকরাটিকে যেন দুনিয়ার কোনো আজব গজব, জ্বালা যন্ত্রণা, দুঃখ বালা মুসিবত, দুঃখ দুর্দশা কোনো কিছুতেই যেন আমার সন্তানটিকে স্পর্শ করতে না পারে, ঠিক কিনা? অথচ উচিত ছিল যে জাহান্নাম থেকে কিভাবে আমার সন্তান বাঁচতে পারবে সেই চিন্তা ভাবনা করাই উচিত ছিল, ঠিক কিনা? মাশাআল্লাহ, অনেক ভালো। এই সমাজে অনেক লোককে আমরা চিনি, অনেক লোকদেরকে দেখি যারা মসজিদে প্রথম কাতারে এসে আগে আগে বসে, যারা তাকবীরওয়ালা ধরার জন্য চেষ্টা করে, যারা তাহাজ্জুদ, আওয়াবিন, নফল, চাষ, ইশরাক সব পড়ে, সব ব্যাপারে তার অগ্রগামিতা আছে। কিন্তু দেখা গেল যে আপনার ছেলে আপনার কথা শুনে না, আপনার মেয়ে আপনার কথা শুনে না, আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার ছেলে ইসলামের ধার ধারে না, আপনার মেয়ে ইসলামের ধার ধারে না, আপনার স্ত্রী ইসলামের ধার ধারে না, তাহলে বুঝবেন আপনার মতো হতভাগা আর দুর্ভাগা আল্লাহর আসমানের নিচে এবং জমিনের উপরে দ্বিতীয় কেউ হতে পারে না, ঠিক কিনা? এই চিন্তা চেতনাটুকু আমাদের রাখা দরকার। শেষ মুহূর্তে এসে আমরা হুজুরদের কাছে বিচার চাই, দোয়া চাই যে হুজুর একটু দোয়া করেন, আমার ছেলেটা কথা শুনে না, আমার মেয়েটা কথা শুনে না। আরে বাবা, আপনার ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, এই চিন্তা ভাবনা ঢুকার আগেই তো আপনার দরকার ছিল আপনার সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া, ঠিক কিনা? আজকে যদি কিনা কোরআনের শিক্ষা চালু থাকতো এই সমাজে, তাহলে আমার মনে হয় না কোনো একটি পিতামাতা সন্তানদের মাধ্যমে নির্যাতনের শিকার হতো। তাই আজকে বলছি, কোরআন শিক্ষা দিলে সন্তানকে লাভ দুইটি। কয়টি?
জোরে বলেন। 1 নম্বর লাভ দুনিয়াতে, 1 নম্বর লাভ, 2 নম্বর লাভ ওই দুনিয়াতে, তার মানে আখেরাতে। দুনো জায়গায় আপনি লাভবান হবেন সন্তানকে যদি কিনা কোরআনুল কারীম শিক্ষা দেন, ঠিক কিনা? আল্লাহর এক বান্দী, নাম ছিল তার রহিমা। কি নাম ছিল? এই রহিমা একদিন হুজুরদের কাছ থেকে শুনলেন, জানলেন সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিলে বহুত সওয়াবের কাজ, বহুত সওয়াবের কাজ। হুজুরদের কাছ থেকে এই কথাটি শুনেছেন, সাথে সাথে এটাও শুনেছেন সন্তানদেরকে যদি কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ না করানো হয় তাহলে এই সন্তানেরা এই কাল কিয়ামতের ময়দানে যখন কিনা জাহান্নামে চলে যেতে থাকবে তখন আল্লাহ তাআলাকে ডেকে বলবে, মাবুদ আমরা জাহান্নামে যাওয়ার আগে আমাদের পিতামাতাকে আগে আনো, ওদের বুকের উপরে পা রেখে আমরা জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ। এই রহিমা হুজুরদের কাছ থেকে এই কথাগুলো শোনার পরে তার 4টি সন্তান ছিল, 4 জন সন্তানকে তিনি হাফেজে কোরআন হিসেবে গ্রহণ করলেন। হাফেজ বানানোর জন্য তিনি মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। কিছুদিন পর যখন তারা হাফেজে কোরআন হয়ে আসলো, বাড়িতে আসার পর মার সাথে যখন সালাম কালাম বিনিময় করতেছে, মা তখন 4 সন্তানকে একসাথে ডেকে বসে বলতেছে, বাবা আমি তো মানুষের বাড়িতে কাজ করে খাই, আমি গরিব মানুষ, তোমার বাবা কিন্তু বহুত আগেই দুনিয়া থেকে চলে গেছে, তোমাদেরকে কিন্তু একটাই তোমাদের কাছে চাওয়া পাওয়া, আমার জানাজা নামাজ তোমরা যে কোনো একজন পড়বে আর আমার জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমার জন্য দোয়া করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সন্তানের এক বাক্য বলে উঠলো, জামা এটা কি বলতেছেন আপনি? আপনার গর্ভে আমরা জন্ম ধারণ করেছি, আপনি আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, আপনার জন্য দোয়া করব না, এটা কেমন করে হয়? ও মা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জন্য অবশ্যই আমরা দোয়া করব, আপনি নিশ্চিন্তে থাকেন। আর যেহেতু আমাদের 4 ভাইকে আপনি হাফেজ বানিয়েছেন, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন এর ওসিলায় আপনাকে অবশ্যই মাফ করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য এলাকার মা বোনেরা একটু মন দিয়ে শুনুন, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন কোনো সমস্যা নেই, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন কোনো সমস্যা নেই, আপনার সন্তানকে আপনি উকিল ব্যারিস্টার বানাবেন কোনো সমস্যা নেই, আপনার সন্তানকে আপনি মাস্টার বানাবেন কোনো সমস্যা নেই, আপনার সন্তানকে আপনি পাইলট বানান তাও কোনো সমস্যা নেই। কিন্তু খবরদার আপনার সন্তানকে জীবনের শুরুর শিক্ষাগুলো কোরআন দিয়ে শিক্ষা দেন, ঠিক কিনা? যদি কিনা আপনার কলিজার টুকরা সন্তানকে আজকে জীবনের শুরু থেকেই কোরআনুল কারীমের শিক্ষা থেকে যদি কিনা বঞ্চিত করেন, কোরআন শিক্ষা থেকে যদি কিনা সন্তানকে মাহরুম করেন, মনে রাখবেন এই সন্তানই একদিন আপনাকে আপনার ঘর বাড়ি থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবে, ঠিক কিনা? একটু আপনার আশেপাশে তাকিয়ে দেখুন, আজ বাংলাদেশে আমার আপনার মা বাবা যেইভাবে অবহেলিত, অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত হচ্ছে তার বলে শেষ করতে পারবো না। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশে যেই সমস্ত জায়গায় যেই সমস্ত মা বাবা যেই সমস্ত সন্তানদের মাধ্যমে নির্যাতনের শিকার, সেই সমস্ত সন্তানেরা একটাও কি আলেম? কথা বুঝেননি বোধহয়। যেই সমস্ত ছেলে পেলেদের দ্বারা মা বাবা মার খায়, ওই সমস্ত ছেলে পেলেদের একটাও কি আলেম? আলহামদুলিল্লাহ, আমি তো সারাটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল আমার চলাচল আছে দিনের দাওয়াত নিয়ে, আমি সারাটা বাংলাদেশের খোঁজ খবর এজ একজন সাংবাদিক হিসেবে আমি বলতে পারি যে বাংলাদেশে আর যাই কিছু হোক বা না হোক সব কিছু হতে পারে, কিন্তু কোনো আলেমের দ্বারা আজও পর্যন্ত বাংলাদেশে কোনো মায়েরা, কোনো বাবারা মায়ের মুখে অবস্থানের শিকার হয় নাই, ঠিক কেনা জোরে বলেন? আপনারা কি দেখেছেন কখনো? বলেন, কোনো আলেমকে কি দেখেছেন? কোনো আলেম তার মা বাবাকে মারতে মারতে ঘাড়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে? কোনো আলেম আজ পর্যন্ত কি দেখেছেন যে তার মা বাবাকে মারতে মারতে রক্তে রঞ্জিত করেছে? কথা বলেন, জোরে বলেন। কোনো আলেমকে কি দেখেছেন যে কোনো আলেম তার মা বাবাকে মারতে মারতে রাতের আধারে ঘর থেকে বের করে দিয়েছে? কোনো মা বাবাকে কোনো আলেম তাদেরকে বেডরুমে জবাই করেছে? কোনো আলেম কি এটাও করেছে যে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? জোরে বলেন, পাঠায় কারা? কারা পাঠায়? ওরা দেখবেন প্রত্যেকেই বড় বড় ডিগ্রিধারী তসলিমা নাসরিনের মতো, ঠিক কিনা জোরে বলেন?
বাংলাদেশে আর যাই কিছু হোক বা না হোক, বাংলাদেশে কখনো এটা হবে না। কারণ আমরা তো সেই শিক্ষা শিখিনি, আমরা তো সেই শিক্ষা গ্রহণ করিনি যেই শিক্ষায় মা বাবাকে জবাই করা পর্যন্ত শিখায়। আমরা সেই শিক্ষা গ্রহণ করিনি যেই শিক্ষায় মা বাবাকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করা শিখায়। আমরা সেই শিক্ষা গ্রহণ করিনি যেই শিক্ষায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো শিখায়। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, বুকটাকে ফুলিয়ে বলতে পারি উলামায়ে কেরামগণ সেই শিক্ষা গ্রহণ করেছেন। আমরা তো সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি যেই শিক্ষা স্বয়ং মহান রব্বুল আলামিন তার মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে শিক্ষা দিয়েছেন। অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, গোলাম তোর জীবনের সমস্ত গোলামি হবে আমার জন্য, তোর জীবনের সমস্ত রুকু সিজদা হবে আমার জন্য, তোর জীবনের সমস্ত রুকু, তাসবিহ, সিজদা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব কিছু হবে আমার জন্য। এরপর আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, গোলাম তোর জীবনের সমস্ত গোলামি আমার কাছে করার পরে, আমার জন্য করার পরে তুই তোর মা বাবার সাথে সুন্দর আচরণ করবি। ঠিক কিনা জোরে বলেন? আমরা তো সেই শিক্ষা গ্রহণ করেছি, আমরা তো সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, গোলাম তোর জীবনের সমস্ত গোলামি আমার জন্য করার পরে তোর মা বাবার সাথে এমন কোনো আচরণ করবি না, এমন কোনো ব্যবহার করবি না, এমন কোনো শব্দ উচ্চারণ করবি না যেই শব্দের ব্যথায় ব্যথিত হয়ে, যেই শব্দের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে তারা আহ শব্দটি বলতে পারে, এমন কোনো কথা বলা যাবে না। এমন কোনো কথা যেন সন্তান মা বাবা না বলে যে বাবা তুই আমার সাথে এমন আচরণ করলি, এরকম কথা যেন মা বাবা না বলতে পারে, এমন কোনো আচরণ করবি না। এরপর আমরা সেই শিক্ষা শিখিয়েছি যেই শিক্ষাতে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইতেছেন অকুল্লাহুমা কৌলাং কারিমা, গোলাম তোর জীবনের সমস্ত গোলামি আমার জন্য করার পরে তোকে আমি বাই ফোর্স অর্ডার দিলাম, তোর জীবদ্দশায় একটি রহমতি বরকতি অধ্যায় আমি রচনা করে দিলাম। তোর পিতামাতা যদি কিনা তুই পাস, তোর পিতামাতা তোর জীবদ্দশায় যদি কিনা বেঁচে থাকে, তাহলে তাদের সাথে সুন্দর নম্র ভদ্রতার সাথে মিষ্টি সুরে হাসি মুখে কথা বলবি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই শিক্ষা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? তাহলে আমরা এতক্ষণের আলোচনায় বুঝলাম যারা উলামায়ে কেরাম, যারা হাফেজে কোরআন, যারা আলেমে দ্বীন, যারা মুফতিয়ানে কেরাম, যারা মুহাদ্দিসিনে কেরাম, তারা কোনোদিন পিতামাতার সাথে অবৈধমূলক আচরণ কখনো করতে পারে না। এটা হলো দুনিয়াবি ফায়দা। আলহামদুলিল্লাহ, বাচ্চারা এই কয়েকদিনের জন্য মক্তবে এসেছে নূরে মদিনা মাদ্রাসায়। তারা এখন থেকে টোটাল টাইমে রাস্তার ঘাটে চলাফেরা করে দেখি তারা প্রত্যেকেই শিশু, নাবালেগ বাচ্চারা, মাসুম বাচ্চারা, ছোট ছোট মেয়েরা, ছেলেরা, তারা এখন থেকে প্রত্যেকেরই সালাম কালাম দিয়ে কথা বলে। ঠিক কিনা? দেখা যায় না? দেখা যায় না? দেখা যায়। এবার আসুন আখিরাতমুখী ফায়দাটা কি হবে? আখিরাতমুখী ফায়দার ভিতরে এক নাম্বার হচ্ছে যেই সন্তানটিকে আপনি হাফেজে কোরআন বানালেন, আলেমে দ্বীন যাকে বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে হাফেজে কোরআনদের জন্য বাই ফোর্স অর্ডার দিয়ে বলবেন ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে কাল কিয়ামতের ময়দানে অর্ডার দিবেন বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। তাদের জন্য কি বিনা হিসেবে? জান্নাত। শুধু যে জান্নাত দিবেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট করে বলবেন ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা, ও হাফেজে কোরআন, ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো। এখন বলেন মানুষ চড়ে কোন দিকে, উপর দিকে না নিচ দিকে? উপর দিকে। তার মানে হলো হাফেজে কোরআনকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফেজে কোরআন, তুমি পড়তে পড়তে শেষ পর্যন্ত যখন যাবা, অর্থাৎ যতগুলো আয়াত তুমি তেলাওয়াত করবা ততগুলো মর্যাদা সম্পন্ন বাসস্থান আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য আজকে জান্নাতে আমি হাদিয়া দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এইগুলো হাফেজে কোরআনের ফায়দা। এবার আসুন আমরা যেটা জানতেছিলাম, মা বাবার একটু ফায়দা আমরা জানতে পেলাম। দুনিয়াতে কেমন সম্মান, দুনিয়াতে সমস্ত দুর্ঘটনা থেকে
সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মা বাবা একজন হাফেজে কোরআনদের দ্বারা নিরাপদ থাকে। তার মানে একজন আলেমের দিন কোনোদিন মা বাবাকে মারে না, কোনোদিন মা বাবাকে মারপিট করে না, মারধর করতে পারে না, কোনোদিন পিতামাতাকে তারা গালিগালাজ করে না, পিতামাতার মান সম্মান হারাবে এমন ব্যবহারও কোনো আলেম করতে পারে না। এবার আসুন কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলের কমতির কারণে আমরা যখন জাহান্নামে চলে যেতে বাধ্য, হাফেজে কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন বাই ফোর্স অর্ডার দিবেন, তোমার যারা আত্মীয় স্বজন, তোমার ফ্যামিলির নেগেটিভ যারা আছে, যারা কানেকটিভ আছে, তোমার ব্লাড কানেকশনের যারা আছে, যারা জাহান্নামে চলে গেছে স্থায়ীভাবে, ওদেরকে তুলে নেওয়ার মতো অধিকার আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, মান করাল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজ কোরআনকে কাল কিয়ামতের দিন বিনা হিসাবে যখন জান্নাতে যাওয়ার মতো অধিকার দিবেন, একজন হাফেজে কোরআন যখন জান্নাতে যাওয়ার জন্য অনুমতি আল্লাহ তাআলার কাছ থেকে পাবেন, তার পিছনে হাজার হাজার অসংখ্য অগণিত ফেরেশতারা স্লোগান দিতে থাকবে, হাফেজে কোরআন তুমি এগিয়ে চলো, তোমার কোনো ভয় নাই, আমরা তোমার পিছন ছাড়ি নাই, আমরা আছি তোমার সাথে, তুমি এগিয়ে চলো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে যাবেন, কিছু দূর যাওয়ার পরে তিনি দাঁড়িয়ে যাবেন, কিছু দূর যাওয়ার পরে তিনি যখন দাঁড়িয়ে যাবেন, এখন যখন হাফেজে কোরআন বা নেতা যখন দাঁড়িয়ে যায়, পিছনের লোক কি আগায় না দাঁড়ায় যায়? হাফেজে কোরআনের জন্য সকল ফেরেশতারা দাঁড়িয়ে যাবেন। ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবেন, ও হাফেজে কোরআন কি হলো, তুমি দাঁড়িয়ে গেলে কেন, কি কারণে তুমি দাঁড়িয়ে গেলে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো অধিকার দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করাল কুরআন ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে এবং মুখস্থ করে, ফাআহাল্লা হালালাহু, এবং হালালগুলোকে, কোরআনুল কারীমে যেটাকে হালাল বলা হয়েছে সেই হালালগুলোকে তিনি গ্রহণ করেন, ও হারাম হারামাহু, এবং যেইগুলোকে হারাম বলা হয়েছে হারাম হিসেবে গ্রহণ করে তিনি বর্জন করেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন হবে যে কোরআন অবশ্যই জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র তিনি জান্নাতে যাবেন তা নয়, ওয়াশাফাহু, তাকে সুপারিশ করার মতো অধিকার দেওয়া হবে, ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার ঘরের 10 জন ব্যক্তিকে সুপারিশ করার মতো অধিকার দেওয়া হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হাফেজে কোরআনকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, হাফেজে কোরআন তখন দাঁড়িয়ে যাবেন। হাফেজে কোরআন যখন দাঁড়িয়ে যাবেন, তখন ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে, ও হাফেজে কোরআন তুমি দাঁড়িয়ে গেলে কেন? হাফেজে কোরআন তখন বাম দিকে তাকিয়ে দেখবে, জাহান্নামের মধ্যে তার পিতা অগ্নিদগ্ধ হয়ে গেছে, জলাজলের ভিতরে আছে। হাফেজে কোরআন তখন বলবে, আমি এই জান্নাতে আমি যেতে চাই না, কারণ যেই বাবা নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, যেই বাবা নিজে কষ্ট পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে টাকা পয়সা খরচ করে মানুষ বানিয়েছে, হাফেজে কোরআন বানিয়েছে, ওই বাবা জাহান্নামে জ্বলবে, আর আমি জান্নাতে যাব, এবং জান্নাত আমি চাই না। এই দৃশ্যটি যিনি উপর থেকে দেখতেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সব কিছু জানার পরে আবার ফেরেশতাদের কাছ থেকে জানতে তার ভালো লাগে, এই জন্য ফেরেশতাদের কাছে আবার জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, আমার হাফেজে কোরআন জান্নাতে না গিয়ে দাঁড়ায় রয়েছে কেন, কারণটা কি? ফেরেশতারা তখন আল্লাহ তাআলার দরবারে বলবেন, মাবুদ, তোমার হাফেজে কোরআনকে তুমি মাফ করে দিয়েছো, জান্নাতে যাবে ঠিক, কিন্তু তার পিতা জাহান্নামে জ্বলছে, এজন্য তার পিতাকে জাহান্নামে রেখে সে জান্নাতে যায় না। হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিবেন, ঠিক আছে যাও, তুমি তোমার বাবাকে নিয়ে জান্নাতে যাও। আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পরে আবার যখন বাম দিকে তাকাবে, তার বাবাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে তার সাথে সাথে হাতে ধরে নিয়ে জান্নাতের দিকে রওনা দিবেন। কিছু দূর যাবার পরে দেখবে যে বাম পাশে জাহান্নামে তার জনম দুঃখিনী মা আগুনে জ্বলতেছে। হাফেজে কোরআন আবার দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে, হাফেজে কোরআন কেন তুমি দাঁড়িয়ে গেলেন? ফেরেশতাদের কাছে বলবেন, ও ফেরেশতার দল, আমার জনম দুঃখিনী মা
যিনি আমাকে গর্ভে ধারণ করেছিলেন, যিনি 2টি বছর আমাকে দুগ্ধ পান করিয়েছেন, যেই মা নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন, যেই মা আমার প্রস্রাবের বিছানায় শয়ন করে আমাকে তার উত্তপ্ত গরম বুকে আমাকে সারাটা রাত কনকনে শীতের মাঝে ঘুম পাড়িয়েছেন, সেই মা আমার জাহান্নামে জ্বলবে আর আমি জান্নাতে যাব, এমন জান্নাত আমার লাগবে না। তিনি যখন দাঁড়িয়ে যাবেন, ফেরেশতাদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, কি ব্যাপার, কি হলো, কি হলো, আমার হাফেজে কোরআন কেন দাঁড়িয়ে গেছে? হাফেজে কোরআনের ব্যাপারে ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, ও মাবুদ, তার বাবাকে মাফ করে দিয়েছো ঠিক আছে, কিন্তু তার জনম দুঃখিনী মা নাকি জাহান্নামে জ্বলে, তিনি তো জান্নাতে যেতে চায় না। তার মাকে তুলে নেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে অর্ডার দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন, তুমি তোমার সুপারিশকৃত ভাবে 10 জন ব্যক্তিকে তোমার মা সহ জাহান্নাম, যাদের জন্য কুল্লুকুম কুম ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নামটা অজীব হয়ে গেছে, এই রকম তোমার আত্মীয় স্বজন সহ তোমার ফ্যামিলির যাদেরকে মনে চায় তাদেরকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। জান্নাতে নিয়ে প্রবেশ করবে। এই মা বাবা যাওয়ার পরে আর বাকি রইল, যেহেতু 10 জন, আর কয়জন আছে? 8 জন। এদের ভিতরে দাদা দাদি আছে, নানা নানি আছে, চাচা চাচি আছে, ভাই বোন আছে। আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা হয়তোবা আমরা যারা পিতামাতা আছি তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। ঠিক কিনা জোরে বলেন। সময় খুব সংক্ষিপ্ত, আর সংক্ষিপ্ত আসলে জুমার দিনে আলোচনা এভাবে শুনে মনটা ভরবে না, লম্বা কোনো আলোচনা করা যায় না। তবে আমি আপনাদেরকে সবিনয় অনুরোধের সাথে আমি এতটুকু দাওয়াত দিব, এই বয়ানের শেষ প্রান্তে এসে আমাদের এখানে যে মাদ্রাসা হয়েছে, যিনি করেছেন শুধুমাত্র তিনিই জান্নাতে যাবেন তা নয়, বরঞ্চ মাদ্রাসাকে যারা সহযোগিতা করছে বুদ্ধি পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে, তাদেরকেও আল্লাহ তাআলা এই ওসিলা মাফ করে দিতে পারেন কি পারেন না জোরে বলেন। কিন্তু দুঃখের বিষয় এই মাদ্রাসার দাঁড় করানো হয়েছে গত 2 দিন আগে, আর এই মাদ্রাসার পিছনে ক্লাস শুরু হওয়ার পিছন থেকেই শত্রুতাও শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। যিনি শত্রুতা করেছেন আমি এতটুকু বলবো, যিনি শত্রুতা করতেছেন আমি এতটুকু বলবো যে আমি কিন্তু এই এলাকায় ভেসে আসার ছেলে না। যদি যিনি শত্রুতা করছেন তিনি যদি ভাবেন যে মাওলানা উসমান গনি আজাদি তার বাড়ি রংপুর, রোহিঙ্গা থেকে এসেছেন, তাহলে এটা নিশ্চয় তিনি ভুল করবেন। ঠিক কিনা জোরে বলেন। এই মাদ্রাসার পিছনে চরমভাবে একজন ব্যক্তি শত্রুতা করেছেন, আমি তাকে চূড়ান্তভাবে বলতে বাধ্য হব 2টি কথা। 1 নম্বর কথা, আপনি আপনার নানার বাড়িতে ভাড়াটে হিসেবে এসেছেন, আমি এলাকার ছেলে, আমি দপ্তরের ছেলে, আমি নাগরপুরের ছেলে, আমি নিশ্চিন্তপুরের ছেলে। অতএব সাবধান, আপনি মাদ্রাসাকে নিয়ে ছিনিমিনি খেলবেন, হুমকি ধামকি আর চক্রান্ত দিবেন, তাহলে কিন্তু আপনার সাথে আমাদের বোঝাপড়ার হিসাব নিকাশ হবে। ঠিক কিনা জোরে বলেন। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? তিনি বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে যে যদি কিনা আমার মাদ্রাসায় না যাও তাহলে বিগত 3 বছরের বেতন দিতে হবে। অথচ আমি তাদের কাছে জানতে চাই আপনাদের মাধ্যমে, তিনি কি এখানে তার নিজস্ব বেতন দিয়ে লেখাপড়া করানোর মতো ছাত্রদেরকে বলা হয়েছে, না তার বেতন সরকারিভাবে আসে? জোরে বলেন। তার বেতন সরকারিভাবে আসে, তিনি কেন হামকি ধামকি দিয়ে বাচ্চাদেরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করবেন? এই জন্য আমি চূড়ান্তভাবে শেষ মুহূর্তে আমি এটাও কথা বলবো, তাকে আমি বুঝাই বলতে চাই যে আমি কিন্তু আবুল বাইজিদের ছেলে, লা ফখরা ইল্লাল্লাহ। আমি এখানে কোনো অহংকার করছি না, আমি আবার বলছি আমি কিন্তু আবুল বাইজিদের ছেলে। আপনি এখানে ভাড়াটি আছেন, আমি কিন্তু ভাড়াটি নেই, মাদ্রাসাটা আমার। প্রত্যেকেই বলেন মাদ্রাসাটা আমার, মাদ্রাসাটা আমাদের। অতএব আর কোনো অসুবিধা আছে? আপনারা এটাও বুঝে নেবেন, এই মাদ্রাসায় পড়ালে লাভ 2টি। 1 নম্বর হচ্ছে দুনিয়াতে ফায়দা, 2 নম্বর হচ্ছে আখেরাতেও ফায়দা। আল্লাহ তাআলা এই মাদ্রাসায় হাফিজে কোরআন যদি কিনা আমরা করতে পারি, তাহলে এই সন্তানের মাধ্যমে হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। একটু আগেই তো আমরা হাদিসের আলোকের প্রমাণটুকু নিলাম, হাদিস কোরআন কি মিথ্যা? জোরে বলেন, হাদিস কোরআন কি মিথ্যা? ইনশাআল্লাহ তাআলা সামনে আরও কথা আছে, আমি আরও কথা বলতে বাধ্য হব। যদি কিনা আমাকে বাধ্য করেন, আমি চাচ্ছি না, আমি একটু নরম তবিয়তের লোক, নরমভাবেই থাকতে চাই। আজও পর্যন্ত দপ্তর ইউনিয়নে কেউ বলতে পারবে না বাসার দোকানদারের নাতি, আবুল বাইজিদের ছেলে ভাতিজারা, তারা কোনোদিন কাউকে থাপ্পড় দিয়ে কথা বলছে, এই কথা কেউ বলতে পারবে না। তবে হ্যাঁ, কেউ যদি কিনা আমাদেরকে গায়ে আঘাত করতে আসে, পায়ে যদি পাড়া দিয়ে আঘাত করতে আসে, তাহলে কিন্তু তাকে আমরা ছেড়ে দিতেও রাজি। আমি কিন্তু একা নই, আমার সাথে ইনশাআল্লাহ তাআলা আপনারা আছেন কিনা? জোরে বলেন, মাদ্রাসার সাথে আছেন কিনা?
এই মসজিদের সাথে আছেন কিনা? যদি কেউ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে তার সাথে হিসাব নিকাশ কিন্তু মাদ্রাসা এবং মসজিদের মাঝখানে হবে ইনশা। প্রয়োজন বোধে আমি বাজারেও কিন্তু হিসাব নিকাশ করব ইনশা। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকেরই হেফাজত করেন, কবুল করেন, সকলে বলুন আমিন। যাদের কবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়া বাকি আছে তারা কবলাল জুমা সুন্নাত পড়ে নিই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।